অদম্য ইরান আমেরিকার ষড়যন্ত্র ভেস্তে দেওয়ার এক আত্মবিশ্বাসী গল্প। আজকে আমরা এমন একটি জাতিকে নিয়ে কথা বলবো যারা শত প্রতিকূলতার মুখেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেই জাতির দিকে আমেরিকা বারবার চোখ রাঙানোর চেষ্টা করেছে, কিন্তু ফল হয়েছে উল্টো। আমরা কথা বলছি অদম্য ইরানকে নিয়ে। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানকে লক্ষ্য করে একের পর এক হুমকি দেওয়া হচ্ছিল, এমনকি অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা হয়েছে। কিন্তু ইরান কি তাতে ভয় পেয়েছে? মোটেও না। বরং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি রুশ ভাষায় সরাসরি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। চলতি সপ্তাহে তিনি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে রুশ ভাষায় একটি পোস্ট করেছেন। পোস্টে খামেনি রুশ ভাষায় লেখেন, ইরান নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে। কয়েক ঘন্টা পর আরেকটি পোস্টে তিনি সতর্ক করে বলেন যে অতীতেও ভুল পরিকল্পনা ও হিসাব নিকাশের কারণে আমেরিকাকে পরাজয় বরণ করতে হয়েছে এবং আবারও তাদের একই পরিণতি হবে। চ্যাথাম হাউসের অ্যাসোসিয়েট ফেলো সোয়েতলোভা ফক্স নিউজ ডিজিটালকে বলেন, যদিও খামেনির রুশ ভাষার প্রয়োগটি ছিল বেশ দুর্বল, তবুও এই ভাষার ব্যবহারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার মধ্যকার গভীর মিত্রতার কারণেই তিনি এমনটি করেছেন বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপটি কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এক সুস্পষ্ট বার্তা, আমরা তোমাদের কৌশল বুঝি এবং তোমরা ভুল করছো। ভাবুন তো, গোটা বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্যে এমন কথা বলার জন্য কতটা আত্মবিশ্বাস ও মেরুদণ্ড প্রয়োজন। ইরান জানে তাদের শক্তি শুধু সামরিক নয়, তাদের আত্মবিশ্বাস তাদের হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতির গভীরে গ্রথিত। আন্তর্জাতিক রাজনীতিতে ইরান এক অসাধারণ কৌশলগত বুদ্ধি দেখাচ্ছে। যখন পশ্চিমারা ইরানের উপর চাপ বাড়াচ্ছে, তখন ইরান মস্কোর সঙ্গে তাদের সম্পর্ক আরও জোরদার করছে। খামেনির রুশ ভাষায় বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি পরিষ্কার ইঙ্গিত যে ইরান তার মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে প্রস্তুত। রাশিয়ার ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ও সামরিক প্রযুক্তির সহায়তা মস্কোর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের সবারই জানা। এর মধ্যে ইরান প্রমাণ করেছে তারা শুধু নিজেদের রক্ষা করতেই পারে না, বরং আন্তর্জাতিক মঞ্চেও তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম। এটি আমেরিকার একপেশে নীতিকে চ্যালেঞ্জ করার এক কার্যকর উপায়। আমেরিকা প্রায়ই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে। তারা ভাবে বিক্ষোভের মাধ্যমে ইরানকে দুর্বল করা যাবে, কিন্তু তারা ভুলে যায় ইরান একটি আত্মসচেতন জাতি। তাদের নিজস্ব সমস্যা থাকতে পারে, কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তখন তারা ঐক্যবদ্ধ হয়। ইরানের নেতৃত্ব বিদেশি ষড়যন্ত্রকে খুব ভালোভাবে বোঝে। তারা জানে কিভাবে নিজেদের দেশের ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা করতে হয়। আমেরিকা যতবার ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, ততবারই ইরান তার নিজস্ব পন্থায় সেই প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। এটি তাদের আত্মবিশ্বাসের প্রতীক। ইরানের জনগণ বহু বছর ধরে অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যে বসবাস করেছে, কিন্তু এই চাপ তাদের ভেঙে ফেলতে পারেনি, বরং তাদের আরও শক্তিশালী করেছে। তারা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে, নিজস্ব প্রযুক্তি ও জ্ঞান দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইরানের এই অদম্য ইচ্ছাশক্তি তাদের সবচেয়ে বড় সম্পদ। তারা কোনো পরাশক্তির ছায়াতলে থাকতে চায় না, বরং নিজেদের মতো করে নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়। আমেরিকার শত শত পরিকল্পনা, শত শত নিষেধাজ্ঞা, কোনো কিছুই এই জাতিকে তাদের লক্ষ্য থেকে সরাতে পারেনি। সুতরাং এটা পরিষ্কার যে ইরান শুধু টিকে থাকার জন্যই লড়াই করছে না, বরং তারা নিজেদের মর্যাদা ও স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখে একটি আত্মবিশ্বাসী জাতি হিসেবে এগিয়ে যাচ্ছে। আমেরিকার যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করার ক্ষমতা তাদের আছে এবং ভবিষ্যতেও থাকবে।